হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল সামির অনলাইন ইউটিউব চ্যানেল। আমরা আজকে জেনে নেব স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করা যায়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের আমি দেখাতে চলেছি। তো ভিডিও শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে বেল আইকনটিকে দাবিয়ে নোটিফিকেশান অন করে নেবেন, কারণ পরবর্তী ভিডিও যখনই আমি আবার আপলোড করব আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসব। সেখানে এসে আমরা সার্চ করে নেব ঐক্যশ্রী। ঐক্যশ্রী সার্চ করে নেওয়ার পর প্রথমেই যে অপশানটা আছে স্কলারশিপ, সেই স্কলারশিপ ক্লিক করে নেব। স্কলারশিপে ক্লিক করে নেওয়ার পর তারপরে যে অপশান আছে স্টুডেন্ট এরিয়া, তো আমরা স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করে ফ্রেশে ক্লিক করে নেব। ফ্রেশে ক্লিক করে নেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট আসবে, সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম আমার মতো করে। তারপরের ইন্টারফেস আসবে ডোমিসাইল, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপরেই আছে ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি। তো যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেব। তো আমি ব্লক সিলেক্ট করে নেব। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর ডোমিসাইল ব্লকটা আমি সিলেক্ট করে নেব। ডোমিসাইল সিলেক্ট করার আমরা গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেব। তারপরেই স্টুডেন্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম। তো ফার্স্ট নেমটা আমরা বসিয়ে নেব, লাস্ট নেমটাও বসিয়ে নেব। তারপরে আছে স্টুডেন্ট ফাদার নেম, তো আমার ফাদার নেমটা আমরা বসিয়ে, তারপরে মাদার নেমটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা লাইভ দেখাচ্ছি তাই একটু হয়তো ভয়েসের একটু মিস্টেক হতে পারে। তো জেন্ডার সিলেক্ট করে নিলাম, জেন্ডার সিলেক্ট করে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। তারপরে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে আসবে মোবাইল নাম্বার, আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দেব। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব। এই অ্যাকাউন্ট নম্বর দেওয়ার সময় যদি স্টুডেন্টের অ্যাকাউন্ট নম্বর থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে গার্জেন যে কোনো একজনের দিতে পারা যাবে। তো আমরা বসিয়ে নেব অ্যাকাউন্ট নাম্বার, তারপরে অ্যাকাউন্ট নম্বর, আবার সেই অ্যাকাউন্ট নম্বরটা আমরা বসিয়ে নেব। তারপরে আছে আইএফএসসি কোড, আইএফএসসি কোডটা আমরা দিয়ে দেব। তারপরে আছে আইএফএসসি কোড দেওয়ার পর তারপরে আছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক, তো যার ব্যাঙ্ক আছে সেটা সিলেক্ট করব। মাদার আছে, আমরা মাদার নামটা বসিয়ে দিলাম, মাদার নামে। তারপরে ক্যাপচার দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তারপরে ইন্টারফেস আবার চলে, তারপরে আমরা ইনস্টিটিউশনের কোন এরিয়ার মধ্যে পড়ছে সেটা দিয়ে দেবো, ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি আমরা দিয়ে। তারপরে আছে কারেন্ট ইনস্টিটিউশন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তারপরে আছে কারেন্ট কোর্স, যে ক্লাসে এখন পড়ছে বা উঠেছে। তারপরে আছে বাংলা শিক্ষা, একটা বাংলা শিক্ষা আইডি পাওয়া যাবে স্কুল থেকে, সেটাই আমরা এখানে ইনপুট করে দেব। ইনপুট করে দেওয়ার পর লাস্ট এক্সামিনেশন পাস, কোন ক্লাস থেকে পাস করে এসেছে তা আমরা বসিয়ে দেবো। তারপরে হচ্ছে বোর্ডের নাম, কোন ইয়ারে পাস করেছে সেটা বসিয়ে দেবো। পার্সেন্টেজ দিয়ে দেবো, কত নম্বর পার্সেন্টেজ আছে। তারপরে ইনকাম দিয়ে দেবো, ফ্যামিলি ইনকাম। তারপরে একটা আমরা পাসওয়ার্ড এখানে তৈরি করব, যেমন পাসওয়ার্ডটা হতে পারে যে কোনো একটা বড় সংখ্যা বা বড় অক্ষর, তারপরে ছোটও থাকবে, কিছু একটা অ্যালফাবেটও থাকবে এবং নাম্বারও থাকবে। তো বন্ধুরা আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। যেমন আমি প্রথম নামটা লিখে দেব, তারপরে কিছু অ্যালফাবেট দিয়ে আমি নাম্বার দিয়ে দেব।
তারপর সাবমিট অ্যান্ড প্রসিড। তো বন্ধুরা এখানে আছে, তো সাবমিট করে দেওয়ার পর আমরা একটা অ্যাপ পাচ্ছি এবং তার মোবাইলেও একটা SMS পাসওয়ার্ড চলে যাবে। আমরা ইউজার আইডিটাকে আমরা লিখে নেব বা কপি করে নেব। আমরা ইউজার নেমটা আইডিটা বসিয়ে দেবো, পাসওয়ার্ড যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো পাসওয়ার্ডে। তারপরে এগুলো তো সব সিলেক্ট আছে, 2024-25 মুর্শিদাবাদ, ক্যাপচারটা দিয়ে আমরা আবার লগ ইন হয়ে যাব। লগ ইন হয়ে যাওয়ার পর মোবাইলে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা হয়েছে সেটাতে ওটিপি যাবে। তো আমরা সেই মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে ইনপুট করে দেব। ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক হওয়ার পর আমাদের এখানে 4টা স্টেপ পার করতে হবে। প্রথমে আছে বেসিক ইনফরমেশন, তারপরে আছে একাডেমিক ইনফরমেশন, তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে লক অ্যাপ্লিকেশন। তো প্রথমে আমরা বেসিক ইনফরমেশনে এসে সব কিছুই ফিল আপ করা আছে, শুধু আমাদের এখানে এসে ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে গার্জিয়ান নেম দিতে হবে। তো ম্যারিটাল স্ট্যাটাস করে দিলাম, তারপরে গার্জিয়ান নেম দিয়ে দিলাম বা দিয়ে দেবো। গার্জিয়ান নেম দেওয়ার পর এখানে চলে আসবো পার্মানেন্ট অ্যাড্রেসে। তো পার্মানেন্ট অ্যাড্রেস আমরা বসিয়ে দেবো গ্রামের নাম দেওয়ার পর পোস্ট অফিস দিয়ে দেবো। পোস্ট অফিস দেওয়ার পর পুলিশ স্টেশন দিয়ে দেবো। পুলিশ স্টেশন দেওয়ার পিন নাম্বারে চলে যাব, পিন নাম্বারটা বসিয়ে দেবো। তো আমরা পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিলাম, নিচে ক্লিক করে দিলাম। তারপরে চেয়েছে আধার নাম্বার, শিক্ষা আইডি নাম্বার তো আছেই আগে থেকেই, তো আমরা আধার নাম্বারটা দিয়ে দেবো স্টুডেন্টের। তারপর কনফার্ম করার জন্য আবার আধার নাম্বারটা দিয়ে দেবো। তারপরে সে কোনো স্কিমে টাকা পায় কিনা বা অ্যাপ্লাই করেছে কিনা সেটা নো করে দেবো। সাবমিট অ্যান্ড প্রসিড বক্সে ক্লিক করে দেবো, সেটা একই চলে আসবে। আর যদি অন্য স্কুল হয় তাহলে অন্য স্কুলে পড়তো তাহলে অন্য স্কুলের নাম, তো একই আছে। তারপরে চলে আসবো হোস্টেলে পড়াশোনা করে কিনা, তারপর বোর্ড সিলেক্ট করে নেব, তারপরে 1 বছরের কোর্স সিলেক্ট করে নেব। সেভ অ্যান্ড প্রসিড। তারপরে আমরা ব্যাংকের ডিটেলসটা চেক করে নিয়ে সাবমিট করব। তো বন্ধুরা এবার আমরা সব কিছু চেক করে নিয়ে লক করে দেব, বক্সগুলোতে ক্লিক করে দেবো। সব ডিটেলস দেখে নেওয়ার পর 3টে বক্স আছে, সেই বক্সে ক্লিক করার পর ভেরিফাই অ্যান্ড লকে ক্লিক করে নেব। তো এখানে লেখা চলে এলো কংগ্রেচুলেশন, অ্যাপ্লিকেশন ইজ লকেড অ্যান্ড সাকসেসফুল সাবমিট। প্রিন্ট অ্যাপ্লিকেশানে প্রিন্ট করে নেব আমি ফর্মটা। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই ছিল যে ঐক্যশ্রী ফর্ম ফিল আপ কীভাবে করে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে